হ্যালো, নমস্কার বন্ধুরা, আপনারা এই ভিডিও দেখছেন বিরোধী দলনেতা শেয়ার করেছে এবং এখানে যেটা দেখা যাচ্ছে আপনারা দেখুন যে দক্ষিণ চব্বিশ পরগনা কুলপি বিধানসভার প্রভু বজরংবলীর ভাঙচুরের প্রতিবাদ হয় এবং দোষীদের শাস্তি চেয়ে হিন্দুদের একত্রিত করার আহ্বান জানিয়ে ভাঙচুর হওয়া বজরংবলীর ছবি সম্বলিত করে বেশ কিছু ব্যানার হিন্দুরা নন্দীগ্রামের সোনাচুর বাজারে লাগিয়েছে এবং রাতের অন্ধকারে পিছনের গাড়ির লাইটও বন্ধ করা হবে এবং পুলিশ গিয়ে সেই ব্যানার কিভাবে মানে নিঃশব্দভাবে চুপচাপ করে সেই ব্যানার উঠিয়ে নিয়ে আসছে। পা দিয়ে ভাঙে, পা দিয়ে ভাঙে, পাটা ভালো ইয়ে করো, ঠিক আছে, পা দিয়ে ভাঙে, ঠিক আছে। সেবি গেছে, সেবি গুলোকে চিনি 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 সব লোক চিনি লাইট দিয়ে দিচ্ছি, দেখতে পাবে নি আগে মোটা লাইটটা অফ করে দিই দেখে যাবে। তো আমি আপনাদের যে ভিডিও দেখালাম সেই ভিডিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন এবং তিনি লিখেছেন এবং সেই লেখা পড়ার আগে আমি আপনাদের বলে রাখি যে আমাদের বাংলার পুলিশ এখন এই ধরনের কাজকর্ম করছেন। দেখুন, যেখানে দেবদেবীর মূর্তি ভাঙ্গা হচ্ছে, প্রকৃত দোষীদের ধরাটা হচ্ছে পুলিশের কাজ, কিন্তু যেখানে সাধারণ মানুষ, আমি বলবো হিন্দু ধর্মাবলী মানুষ যারা এই বজরংবলীর মূর্তি ভাঙ্গা নিয়ে সরব হয়েছেন, প্রতিবাদ জানিয়েছেন, তারা পোস্টার টাঙিয়েছেন, সেই পোস্টার খোলার কাজ করছে রাতের অন্ধকারে গিয়ে আমাদের বাংলার পুলিশ। আচ্ছা, পুলিশ প্রশাসনের কি এটাই কাজ, নাকি যারা ভেঙেছে তাদেরকে ধরাটা কাজ? কোনটা বলুন তো? তো যাই হোক, আপনারা জানাবেন, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। এবং এই পোস্ট বিরোধী দলনেতা ওনার ফেসবুক পোস্টে শেয়ার করেছেন এবং তিনি লিখেছেন, হিন্দুদের দেবদেবীর ওপর আক্রমণকারী জেহাদিদের আসল মদতদাতা কারা দেখুন। তিনি মদতদাতা বলেছেন, কারা দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায়, দলদাস পুলিশ প্রশাসন এইসব জেহাদিদের ধরতে পারে না, কিন্তু এদের বিরুদ্ধে আওয়াজ ওঠানো প্রতিবাদী কণ্ঠের মানুষদের জেলে পুরতে পারে, যার নমুনা রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি। এখন নতুন সংযোজন, প্রতিবাদী পোস্টার সরানো, পুলিশের এখন এটাই কাজ। বলবেই তো, কারণ পুলিশের কি এটা কাজ নাকি? দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি বিধানসভার প্রভু বজরংবলীর মূর্তি ভাঙচুরের প্রতিবাদে দোষীদের শাস্তি চেয়ে হিন্দুদের একত্রিত করার আহ্বান জানিয়ে ভাঙচুর হওয়া বজরংবলীর ছবি সম্বলিত বেশ কিছু ব্যানার হিন্দুরা নন্দীগ্রামের সোনাচুরা বাজারে লাগিয়েছিলেন। রাতের অন্ধকারে আলো নিভিয়ে নন্দীগ্রামের তেখালি আউটপোস্টের এএসআই লুৎফর রহমানের নেতৃত্বে পুলিশ সেই ব্যানারগুলি খুলছে। শুধু তাই নয়, বজরংবলীর ছবি সম্বলিত সেই ব্যানারগুলিকে রীতিমতো পা দিয়ে ভাঙা হয়েছে, ছবিগুলি ছেঁড়া হয়েছে।
কাজ হয়ে যাওয়ার পর পুলিশ আবার সেখানকার আলো জ্বালিয়ে দেয় এবং সেখান থেকে বেরিয়ে যায়। এটা সরাসরি হিন্দুদের ভাবাবেগে আঘাত। এই ধরনের অবমাননা কি অন্য ধর্মের প্রতি মমতা পুলিশ করতে পারবে? তো বিরোধী দলনেতা যেটা লিখেছেন তিনি চিন্তা ভাবনা করেই লিখেছেন এবং এতে আপনারা কতটা সহমত আপনারাও কমেন্ট বক্সে বলবেন। কিন্তু মেন কথা হচ্ছে আমাদের রাজ্যে যে এই কিছু দলদাস পুলিশ যারা এইভাবে কাজ করে যাচ্ছেন, হয়তো বুঝলাম যে তাদের উপর থেকে নির্দেশ দেওয়া আছে, কিন্তু পুলিশদেরও তো বুঝতে হবে যে এই কাজটা যারা করছেন, আপনারা ভিডিওতে দেখলেন যে সত্যি লাইট নেভানো হলো, লাইট নেভানোর পরে সেই পোস্টারগুলি সেই পোস্টারগুলি একে একে আনা হচ্ছে এবং সেগুলি যখন গাড়িতে হয়তো ভালো করে আটছে না, কিন্তু পিছনে অত বড় জায়গা ছিল, কেন আটবে না, কিন্তু সেই পোস্টারগুলি পা দিয়ে কেমন করে ভাঙানো হচ্ছে, ছেঁড়ানো হচ্ছে। তো এটাই কি পুলিশের কাজ? তারা লাইট নেভালে কি হবে? পুলিশ জানে না যে আশেপাশে কোথাও না কোথাও এরকম জায়গায় তো সিসিটিভি হবে। এবার যদি আমাদের ছবি এভাবে উঠে যেভাবে এই পোস্ট হয়েছে, তাহলে আমরা কোথায় মুখ দেখাবো? কিন্তু নির্লজ্জ দলদাস পুলিশ, বিরোধী নেতা লিখেছেন যেটা একদম সত্যি। মানে আমাদের আইন প্রশাসন নিয়ে কোনো ব্যাপার নয়, উপর থেকে যা নির্দেশ হবে সেটাই আমাদেরকে পালন করতে হবে। যার জন্যই বিরোধী দলনেতা বলছেন যে দলদাস পুলিশ, এই পুলিশদের ক্যাডার বলছেন। কেন বলছেন? কারণ এটাই। তো যাই হোক বন্ধুরা, আপনারা সজাগ এবং সচেতন থাকবেন এবং ভিডিও আপনারাও দেখলেন, আপনারাও আপনাদের ব্যক্তিগত মত অবশ্যই বলবেন। ধন্যবাদ।